অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ানের প্রিপারেশন নিতে থাকা আমার সকল ভাই এবং বোনদের স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। তো দেখো, আমরা এর আগের দিন আমাদের কোডিং ডিকোডিংয়ের আগের দিন নয়, আজকে আমরা সকালে কিন্তু আমরা কোডিং ডিকোডিংয়ের একটা আর কি ক্লাস করেছি, 3 নম্বর ক্লাস, এবং এখন কিন্তু আমরা 4 নম্বর ক্লাস করব। যেহেতু আমাদের ভ্যাকেন্সি চলে এসেছে, কিন্তু তাই কিন্তু আমরা তাড়াতাড়ি কিন্তু আমাদের যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা কিন্তু আমরা কমপ্লিট করব, ওকে। এবং তারপরে আমাদের যে এমসিকিউগুলো আছে এবং আমরা আর কি আমাদের মক টেস্ট বলতে পারি, সেই মক টেস্টের মতো করে কিন্তু আমরা ক্লাসগুলো কিন্তু করব কন্টিনিউয়াসলি, ওকে। তো আগে আমরা আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা আগে আমরা কমপ্লিট করি। যারা টেকনিশিয়ানের স্টুডেন্ট আছো, যারা আর কি টেকনিশিয়ানের জন্য শুধু পড়ছো, তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের ভ্যাকেন্সিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। তো তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারো, কারণ এই ক্লাসগুলোই কিন্তু তোমাদের কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে, ওকে। তো আমি কিন্তু টেকনিশিয়ানের পরবর্তীকালে এক্সট্রা করে কিন্তু আমি কোনো ক্লাস কিন্তু করাবো না, জাস্ট আমি তোমাদেরকে মক টেস্ট কিন্তু তখন করাবো, ওকে। তো আপাতত তোমরা এই ক্লাসগুলো করো, এই ক্লাসগুলো থেকে বেসিকটা আগে জেনে নাও। বেসিক প্লাস এখানে কিন্তু অ্যাডভান্স দুটোই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ওকে। বেসিকটা একটু বেশি পাচ্ছ, প্লাস অ্যাডভান্সও কিন্তু এখানে করানো হচ্ছে এই আমাদের যে সিলেবাসটা আর কি কমপ্লিট করছি, সিলেবাসের আর কি ক্লাসে। তো ক্লাসগুলো করো, অবশ্যই কিন্তু তোমরা 25 পাবে, ওকে। 25 প্লাস এটা সিবিটি 1-এ এবং সিবিটি 2-তে এই বছর কত থাকবে সেটা এখনও ঠিক হয়নি। 25ও থাকতে পারে, 30ও থাকতে পারে, 35ও থাকতে পারে, ওকে। কারণ আমরা জানি যে জিকে যে পার্টটা আছে সেটা আমাদের কিন্তু এবার সিবিটি 2-তে কিন্তু নেই, ওকে। তো দেখো, আমাদের প্রথম কোশ্চেন কিন্তু আসছে, তোমরা একটু দেখো, একটু তাড়াতাড়ি কিন্তু করার চেষ্টা করব। দেখো কি আছে, যদি কোনো সাংকেতিক ভাষায় স্প্রিংকে UNUFRC মানে লেখা হয়, তাহলে একইভাবে মোবাইলকে কি লেখা হবে, ওকে। এটা কিন্তু মোবাইলকে কি লেখা হবে সেটা বের করতে বলেছে। তো সেমভাবে আমরা কি করব, প্রথমে যে অ্যালফাবেটগুলো আছে এগুলো আমরা লিখে নেব। তো প্রথমে আমি এগুলো লিখে নিচ্ছি, দেখো SPRING লিখে নিয়েছি। তো এস থেকে ইউ এর ডিস্টেন্স কত আছে, এস থেকে যদি ইউ এর যদি আমরা ডিস্টেন্স দেখি তাহলে হবে আমাদের +2। এস থেকে ইউ এর ডিস্টেন্স কত আছে, এস থেকে ইউ এর ডিস্টেন্স আছে আমাদের +2, ওকে। তারপরে কি আছে, এন আছে, এনটাও আমি প্রথমে লিখে নিচ্ছি। প্রথমে এই যে সংখ্যাগুলো আছে, এই যে অ্যালফাবেটগুলো আছে, এই অ্যালফাবেটগুলো আমি নিচে লিখে নেব, ওকে। তো লিখে প্রথমে নিয়ে নেই ইউ, এখানে ইউ লিখবো, আর এর নিচে ইউ লিখবো, তারপরে কি লিখবো, আই এর নিচে এফ লিখবো, তারপরে কি লিখবো, এন এর নিচে আমি আর লিখে নেব, তারপরে সি লিখে নেব, ওকে। যারা করছো ক্লাসগুলো, আমি বলবো তোমরা খাতা কলম নিয়ে কিন্তু তোমরা ক্লাসগুলো করো, কারণ একটা ছোট বোর্ডে করাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা আমি কি করব, এটা করার পরে কিন্তু এই যে লজিকটা কিন্তু আমি মুছে দিয়ে দেবো, এবং মোবাইল যে আমাদের যে এই যে অ্যালফাবেটগুলো আছে এই অ্যালফাবেটগুলো তখন কিন্তু আমি লিখে নেব, ওকে। তার জন্য বলছি তোমরা খাতা কলম বের করে কিন্তু এই যেগুলো আর কি লিখলাম এগুলো কিন্তু তোমরা লিখেও কিন্তু নিতে পারো, ওকে। অবশ্যই কিন্তু লিখে নাও, ওকে। যে সকল প্যাটার্ন করাচ্ছি এই প্যাটার্নের বাইরে তোমরা কোনো কোশ্চেন দেখতে পাবে না, ওকে। যে প্যাটার্নগুলো করাচ্ছি কোশ্চেন বাইরে থেকেও আসতে পারে, বাট প্যাটার্নগুলো কিন্তু এই প্যাটার্ন 100% আসবে, এবং তুমি কিন্তু 100-এ পেতে পারো, ওকে, যদি তুমি পড়ো তাহলে। তো পি থেকে এন এর ডিস্টেন্স দেখবো কত আছে, পি থেকে এন এর ডিস্টেন্স দেখো, পি থেকে এন এর ডিস্টেন্স হয়ে থাকে আমার -2, কী হয়ে থাকে -2 বসিয়ে দিলাম। আর থেকে ইউ এর ডিস্টেন্স দেখো কত আছে, আর থেকে ইউ এর ডিস্টেন্স আছে আমার +3, কত আছে, +3 আছে। টি থেকে এটা হচ্ছে কি আমাদের আই থেকে এফ এর ডিস্টেন্স কত আছে, দেখো আই থেকে যদি আমরা এফ এর ডিস্টেন্স দেখি তাহলে আছে আমাদের ক্ষেত্রে -3 আছে, -3 বসিয়ে দিলাম। এন থেকে আর এর ডিস্টেন্স কত আছে, এন থেকে আর এর ডিস্টেন্স দেখো এখানে কিন্তু আমাদের +4 আছে, কত আছে, +4। জি থেকে সি এর ডিস্টেন্স কত আছে, জি থেকে যদি আমরা সি এর যদি ডিস্টেন্স দেখি সেক্ষেত্রে কিন্তু -4 হয়। তো -4 কিন্তু আমি এখানে বসিয়ে দিয়ে দিলাম, ওকে। কত হলো আমাদের প্যাটার্নটা দেখো কী হয়ে গেছে, একবার +2 হয়েছে, একবার -2, তারপর আবার +3 হয়েছে, তারপর -3, তারপর +4 হয়েছে, তারপর কী হয়েছে, -4 হয়েছে, ওকে। তো সেম প্যাটার্ন আমরা কোথায় অ্যাপ্লাই করব, এই যে মোবাইল যে আমাদের অ্যালফাবেটটা দেওয়া আছে এর সাংকেতিক ভাষাটা কি বের করার জন্য আমরা কি করব, এই সেম কিন্তু প্যাটার্নটা ব্যবহার করব। তো সেম প্যাটার্নটা আমরা এখানে ব্যবহার করে নিচ্ছি, দেখে নাও। দেখি এখানে জায়গা যদি হয় তাহলে এখানেই করাবো, নয়তো কিন্তু আমি এটা মুছে দিয়ে আবার কিন্তু ইসে করে করাবো। দেখো আমি লিখে নিচ্ছি MOBILE, ওকে। তো এম এর নিচে কত লিখবো, এখানে +2 হয়েছে যেহেতু, তাহলে এম এর নিচেও আমি +2 করব। তো এম এর পরে +2 করলে কত হয়, ও লিখে নিলাম, ওকে। তারপর ও এর সঙ্গে এখানে কি হবে, -2 হবে, ও থেকে যদি -2 করি তাহলে কি হবে, তাহলে এম হয়, এম লিখে নিলাম। তারপরে বি আছে এখানে, তো বি থেকে যদি এটা বি থেকে যদি কি করতে হবে আমাকে, এখানে দেখো আমার +3 হয়েছে, তাহলে সেমভাবে আমাকে এখানেও +3 করতে হবে। তো বি থেকে যদি +3 করি তাহলে কি হবে, বি থেকে যদি +3 করি তাহলে ই হয়, ই বসিয়ে নিলাম,
ওকে, তারপর আই থেকে কি করতে হবে, -3 করতে হবে, যেহেতু এখানে আমার -3 হয়েছে তাই আই থেকে -3 করব। আই থেকে যদি -3 করি তাহলে কত হবে, তাহলে হয় আমার এফ। ওকে, তারপরে এখানে কি আছে, এখানে আছে আমাদের এল, এটা আছে, এটা কত আছে, এটা এল, এটা হয় এল। ওকে, তো এল থেকে কি করব, এল থেকে আমরা +4 করব, যেহেতু এখানে আমরা +4 করেছি তাই এখানেও আমরা +4 করব। তো এল থেকে +4 করলে কত হয়, এল থেকে যদি আমরা +4 করি তাহলে পি হয়, পি বসিয়ে নিলাম। ওকে, তারপরে কি আছে, ই আছে, ই থেকে কি করব, -4 করব। ওকে, যেহেতু এখানে আমরা -4 করেছি তাই -4 করব, ই থেকে -4 করলে কত হয়, ই থেকে যদি -4 করি তাহলে এ হয়, এ বসিয়ে নিয়ে নিলাম। দেখো তো আমাদের যে আর কি সাংকেতিক ভাষাটা বেরিয়ে আসলো সেটা কী রকম হয়েছে দেখো, দাঁড়াও এটা এর জন্য আমি একটু অন্য কালি ইউজ করি। দেখো আমাদের যে সাংকেতিক ভাষাটা আর কি বেরিয়ে আসলো সেটা কিন্তু এটা, এই যে নিচের যেটা বেরিয়ে আসছে এটা কিন্তু আমাদের সাংকেতিক ভাষা, এই মোবাইলের যে সাংকেতিক ভাষা সেটা বেরিয়ে আসলো এটা। ওকে, তো কি বেরিয়ে আসলো, OMEFPA, OMEFPA। দেখো তো আমাদের কোশ্চেনে কোথায় আছে OMEFPA, দেখো আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে কিন্তু আমাদের দেওয়া আছে, অপশন ডিতে কিন্তু দেওয়া আছে OMEFPA এই অপশন ডিতে, এবং এই অপশন ডিটাই কিন্তু আমাদের কারেক্ট কিন্তু অ্যান্সার এই কোশ্চেনের। ওকে, আশা করি বোঝাতে পারলাম। প্যাটার্নটা দেখো, প্যাটার্নটা কীরকমভাবে গেছে, এই প্যাটার্নগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, আর মনে রাখার জন্য বারবার কি করতে হবে, প্র্যাকটিস কিন্তু করতে হবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম 12 নম্বর কোশ্চেনটি। তো চলো 13 নম্বর কোশ্চেনটি দেখা যাক। দেখো 13 নম্বর কোশ্চেনও আমাদেরকে বলেছে যদি কোনো সাংকেতিক ভাষায় দিল্লিকে এরকম লেখা হয় তাহলে সেমভাবে তাহলে একইভাবে বোম্বেকে কি লেখা হবে। ওকে, তো বোম্বেকে কি লেখা হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো প্রথমে আমি লিখে নেব দিল্লি, DELHI। ওকে, তো নিচে ডি এর নিচে আমি সি লিখব, CCIDD। ওকে, তো ডি থেকে সি এর ডিস্টেন্স কত আছে, ডি থেকে যদি আমরা সি এর ডিস্টেন্স দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের আছে -1, কত আছে, -1 আছে। ওকে, ই থেকে সি এর ডিস্টেন্স কত আছে, ই থেকে সি এর ডিস্টেন্স -2। ওকে, মাইনাস কত, -2 এটা। তারপর এল থেকে আই এর ডিস্টেন্স কত আছে, এল থেকে আই এর ডিস্টেন্স আছে আমাদের -3। তারপরে এইচ থেকে ডি এর ডিস্টেন্স কত আছে, এইচ থেকে ডি এর ডিস্টেন্স আছে আমাদের -4। ওকে, -4। আই থেকে ডি এর ডিস্টেন্স কত, আই থেকে ডি এর ডিস্টেন্স কিন্তু আমার -5। প্রত্যেকটা কীরকম করে গেছে দেখো, এটা -5। ওকে, -5 প্রত্যেকটা কীভাবে গেছে, 1 2 3 4 5 এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি গেছে, এবং সামনে কিন্তু -চিহ্ন কিন্তু লাগানো আছে। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি চলতে আছে। ওকে, মানে -5 আছে, -5-এর পরে আমার এখানে যদি থাকতো তাহলে -6 হতো, তারপর -7 হতো যদি থাকতো। ওকে, সেমভাবে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের চলতেই কিন্তু আছে। ওকে, মানে চলতেই থাকতো। তো আমাদের যে প্যাটার্নটা কি হয়েছে এখানে -1 -2 এইভাবে গেছে। ওকে, তো সেম প্যাটার্নটা আমরা ব্যবহার করব এই বোম্বে যে আছে বোম্বেটাকে বের করার জন্য। তো ডিরেক্টলি আমি লিখে নিচ্ছি বোম্বে, দাঁড়াও বোম্বে আমি লিখে নিচ্ছি। ওকে, দেখো BOMBAY। ওকে, তো বি এর নিচে কত লিখবো, -1 করব, বি থেকে যদি -1 করি তাহলে কি হয়, এ হয়, এ বসিয়ে নিলাম। ওকে, দাঁড়াও একটু ওয়েট, বোম্বে এখানে আমি এ বসিয়ে নিলাম। দাঁড়াও এখানে হচ্ছে না, একটু জাস্ট কষ্ট, আর কি করব। এখানে এ বসিয়ে নিলাম, তারপরে ও এর নিচে কি করব, এখানে আমাকে -2 করতে হবে, যেহেতু এখানে আমরা -2 করেছি তাই এখানেও আমি -2 করব। ওকে, এখানেও আমি কি করব, -2 করব। তো ও থেকে -2 করলে কত হয়, ও থেকে যদি -2 করি তাহলে এম হয়, এম বসিয়ে নিলাম। ওকে, তারপর এম থেকে আবার কি করব, -3 করব, এম থেকে -3 করলে জে হয়। তারপর বি থেকে কি করব, -4 করব, এক্স হবে। এ থেকে -4 এ থেকে -5 করলে কি হবে, এ থেকে -5 করলে ভি হয়। তারপর ওয়াই থেকে -5 করলে কি হয়, এস হয়। ওকে, বি থেকে কি করেছি, বি থেকে কিন্তু এটা কিন্তু ওয়াই না, এটা এক্স। ওকে, তো আমাদের যে আর কি সাংকেতিক ভাষাটা বেরিয়ে আসলো বা কোডটা বেরিয়ে আসলো সেটা কি বেরিয়ে আসলো, AMJXVS। তো দেখো এটা আমাদের অপশানের কোথায় দেওয়া আছে, দেখো অপশান নাম্বার
AMJXVS দেখো অপশন বিতে কিন্তু আমাদের দেওয়া আছে। অপশন বি নাম্বার যে আছে এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এই 13 নম্বর কোশ্চেনের। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কী রকমভাবে প্যাটার্নটা গেছে এবং কী রকমভাবে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসলো, কারণ আমরা এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা কিন্তু অনেক দিন থেকে কিন্তু করছি। তো আশা রাখি তোমরা বুঝেছো। ওকে, তো চলো পরের যে কোশ্চেন সে পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। 14 নম্বর কোশ্চেনটি দেখো কি বলেছে, যদি কোনো সাংকেতিক ভাষায় বিলিভকে এরকম লেখা হয় তাহলে একইভাবে এই যে সিলডোম আছে একে কি লেখা হবে। ওকে, তো এটা আমরা এখন বের করব। দেখো প্রথমে আমি বিলিভটাকে লিখে নেব। দেখো বিলিভ আমি লিখে নিচ্ছি BELIEF। ওকে, এর নিচে আমি এই লেখাটাকে লিখে নেব। ওকে, এই অ্যালফাবেটগুলো লিখে নেব। দেখো এ, একটু জাস্ট এ হচ্ছে না, দাঁড়াও, এ, তারপরে এফ, তারপরে কে, তারপরে আবার কে আছে কে লিখে নেব, তারপরে ডি আছে ডি লিখে নেব, তারপরে আই আছে আমি আই লিখে নেব। ওকে, এবার প্রত্যেকটার মধ্যে আমাদের ডিস্টেন্সগুলো দেখব। বি থেকে এ এর ডিস্টেন্স কত আছে, -1 যদি করি তাহলে আমরা এ পাবো। ই থেকে এফ এর ডিস্টেন্স কত আছে, ই থেকে এ এর ডিস্টেন্স দেখো এক্ষেত্রে আমার +1 আছে, +1 করলে আমরা এফকে পাবো। ওকে, সেমভাবে এল থেকে কে এর ডিস্টেন্স দেখো, এল থেকে কে এর ডিস্টেন্স আমাদের -1 আছে। তারপর আই থেকে কে এর ডিস্টেন্স কত আছে, +2 আছে, +2 লিখে নিলাম। তারপর ই থেকে ডি এর ডিস্টেন্স কত আছে, -1 আছে। তারপরে ই এফ থেকে আই এর ডিস্টেন্স কত আছে, +3 আছে। প্রত্যেকটা দেখো এই যে 1 একটা ঘর ছেড়ে আবার 1 আছে, -1 আছে, আবার একটা ঘর ছেড়ে আবার -1 আছে, তারপরে কিন্তু আবার আরেকটা ঘর ছেড়ে এখানে যদি থাকতো তাহলে -1ই হতো। ওকে, তারপর সেম দেখো এখানে এখানে আছে +1 হয়েছে, তারপরে এখানে +2 হয়েছে, তারপরে এক ঘর ছেড়ে আবার +3 হয়েছে। তো এক ঘর ছেড়ে যদি থাকতো তাহলে এখানে কিন্তু আমার +4ই হতো। ওকে, আশা করি বোঝাতে পারলাম কিভাবে প্যাটার্নটা গেছে। একটা ঘর ছেড়ে -1 হয়েছে, আর একটা ঘর ছেড়ে -1, আর একটা ঘর ছেড়ে যদি থাকতো -1 হতো। সেমভাবে এখানে এফ থেকে ই থেকে এফের যে ডিস্টেন্সটা বের করেছে এখানে +1 হয়েছে, তো সেই +1 থেকে এক ঘর ছেড়ে আবার +2 হয়েছে, আবার এক ঘর ছেড়ে আবার +3 হয়েছে। তো আবার যদি থাকতো তাহলে কিন্তু এখানে +4 হতো। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এক ঘর ছেড়ে ছেড়ে হয়েছে। ওকে, এক ঘর ছেড়ে ছেড়ে একটা আমাদের কন্টিনিউয়াসলি চলতেই আছে, যেটা আছে সেম আর কি, সেম নাম্বারটাই আর কি আমাদের চলতেই আছে। আরেকটার ক্ষেত্রে আমাদের নাম্বার কিন্তু পরিবর্তন হচ্ছে, মানে +1 করে কিন্তু এগোচ্ছে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো সেমভাবে আমাদের যেটা আর কি বের করতে দিয়েছে এটাও আমরা সেমভাবে বের করব। এই সেলডমের ক্ষেত্রেও আমরা সেম প্যাটার্নটাই ব্যবহার করব। তো প্রথমে আমি লিখে নিচ্ছি, দেখো SELDOM, একটু বুঝে নিও। ওকে, আশা করি তোমরা বুঝতে পারবে। এটা এল, সেলডম। ওকে, তো এস এর নিচে কি করব, এস থেকে আমরা -1 করব প্যাটার্ন অনুযায়ী। তো এস থেকে যদি -1 করি তাহলে কত হবে, এস থেকে -1 করলে হয় আর, এস থেকে -1 করলে হবে আর বসিয়ে নিয়ে নেব। ওকে, আর আমি এখানে বসিয়ে নিয়ে নেব। আমি একটু অন্য কালার এখানে ইউজ করছি, এখানে আর আমি বসিয়ে নিয়ে নিলাম। দাঁড়াও, আর বসিয়ে নিলাম। এর নিচে কত বসাবো, এফ বসাবো। কেন বসাবো এফ, কারণ +1 করতে হবে। তো তারপরে দেখো এল থেকে কি করব, এল থেকে কি করব, -1 করব। -1 করলে কে হয়, কে বসিয়ে নিলাম। তারপরে ডি আছে, ডি থেকে কি করব, ডি থেকে আমরা +2 করব। ডি থেকে যদি আমরা প্লাস যদি 2 করি তাহলে কি হবে, এফ হয়। এফ আমি বসিয়ে নিয়ে নিলাম। ওকে, তারপরে আবার আছে ও থেকে কি করব, ও থেকে কি করতে হবে, ও থেকে কিন্তু আমাদেরকে -1 করতে হবে। যেহেতু এখানে আমার -1 করা আছে তাই এখানে আমি -1 করব। তো ও থেকে -1 করলে হয় এন। ওকে, এন হয়। তারপর এম থেকে কি করব, দেখো এখানে +3 করা আছে, তার মানে এখানেও আমাকে এম এর সঙ্গে +3 করতে হবে। তো এম এর সঙ্গে +3 করলে কিন্তু কী হবে, পি হয়। তো পি এখানে আমি বসিয়ে নিলাম। তো আমাদের যে আর কি সাংকেতিক ভাষা বা কোডটা আর কি আমাদের বেরিয়ে আসলো, সেটা কি আসলো, এই RFKFNP, এটা কিন্তু আমাদের বেরিয়ে আসলো। তো দেখো অপশনে কোথায় আর কি আমাদের এটা দেওয়া আছে, RFKFNP দেখো আমাদের অপশন সিতে কিন্তু দেওয়া আছে। আমাদের অপশন নাম্বার যে সি আছে, অপশন সিতে কিন্তু এই যে কোডটা, এই যে সাংকেতিক ভাষা, এই সাংকেতিক ভাষাটা কিন্তু দেওয়া আছে। ওকে, তো সেলডমের সাংকেতিক ভাষা কি বেরিয়ে আসলো এই কোশ্চেনটার ক্ষেত্রে, এই কোশ্চেনটার ক্ষেত্রে বা এই প্যাটার্নটার ক্ষেত্রে, এই প্যাটার্নটার ক্ষেত্রে কিন্তু যেটা আর কি লেখা আছে রেড কালারে, এটা কিন্তু আমাদের বেরিয়ে আসলো এবং অপশন সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পারলাম কী রকম করে প্যাটার্নটা হয়েছে।
তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন তোমাদের সামনে কি আছে, কোনো সাংকেতিক ভাষায় যদি থ্যাঙ্কসকে এসকে এরকম যদি লেখা হয় তাহলে একইভাবে স্টুপিডকে কি লেখা হবে। ওকে, আমি এটা তোমাদেরকে ডিরেক্টলি বলে দিচ্ছি। দেখো এখানে কি হয়েছে, এখানে লিখে নিচ্ছি। প্রথমে দেখো THAN কে, আমি এটা পুরোটা লিখছি না, আমি ডিরেক্টলি এখানে বলে দিচ্ছি। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা কি তোমাদের, এটা তোমাদের হোমওয়ার্ক। দেখো এখানে এখানে THA আছে তিনটা, আর তিনটে অ্যালফাবেট আছে। এই তিনটে অ্যালফাবেটকে কি করেছে, ডিরেক্টলি তুলে এটা লাস্টে এখানে কি করে দিয়েছে, লাস্টের তিনটে কিন্তু এখানে বসে দিয়ে দিয়েছে। ওকে, সেকেন্ড লাইনের ক্ষেত্রে আবার কি করেছে, এখানে প্রথমে লাইনের যে এখানে আমাদের তিনটে অ্যালফাবেট আছে লাস্টের NKS, এই NKSটাকে কি করেছে এদিক থেকে লিখেছি। এদিক থেকে আমাদের লিখে কি করেছে SKN হয়, তো SKNটাকে কি করে দিয়েছে, দেখো এখানে প্রথমে কিন্তু বসিয়ে দিয়েছে। ওকে, SKN। ওকে, তো সেমভাবে এই যে স্টুপিডটা আছে এটাকেও আমাদেরকে বসাতে হবে। তো এটাকেও যদি আমরা সেমভাবে বসাই তাহলে কি অ্যান্সার হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলে দিয়ে দিবে। ওকে, নয়তো আমি কিন্তু আমাদের যে নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো, সেখানে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিয়ে দেবো। ওকে, এটা তোমাদের কি থাকলো, এই কোশ্চেনটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো, এই কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, এই কোশ্চেনটা করে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু বলে দেবে যে এর যে অ্যান্সার, এর অ্যান্সার কী হবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম।